হ্যালো এভরিওয়ান, আজকে লাঞ্চ বা ডিনারের জন্য বানিয়ে নিন দারুণ সুস্বাদু ডিম সয়াবিনের এই রেসিপিটি। গরম ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথে এটা জাস্ট জমে যাবে। বানানো কিন্তু ভীষণ সহজ। সয়াবিন তো আমরা অনেকভাবে রান্না করি, কিন্তু কখনো কি ডিম দিয়ে ট্রাই করেছেন? আজকে আমি শেয়ার করব কিভাবে কম সময়ের মধ্যে আর সাধারণ কিছু মশলা দিয়ে রেস্তোরাঁ স্টাইলে ডিম সয়াবিন বানানো যায়। তো চলেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন কীভাবে বানালাম। তো আমি এখানে একটা ডিম আর কিছু সয়াবিন নিয়েছি। তারপর আমি কিছু উষ্ণ গরম জলে সয়াবিনগুলোকে ভালোভাবে দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ফোটার পর আমি এবার এটাকে নামিয়ে নিব, যেহেতু ফুটে গেছে এটা। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে সয়াবিনগুলো। তো এবার আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট মতো রেখে আমি এটাকে ভালোভাবে জলটাকে শুষে আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। তো তারপর আমি এখানে আরেকটা ডিম, আপনারা চাইলে 2টো ডিমেরও করতে পারেন, এখানে আমি একটা ডিম ইউজ করছি। তো দিয়ে সব রকম মশলা আমি দিয়ে দেবো। তো প্রথমে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি শেষে লবণ। তো সবগুলো দেওয়ার পর আমি এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে আমার মাখা প্রায় কমপ্লিট। তো চলো এবার এটাকে ভেজে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমেই কড়াইয়ে একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর আমি সেই মাখানো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, যতক্ষণ ঝরঝরে এবং লালচে লালচে ভাব আসছে ততক্ষণ অবধি আমি এটাকে ভাজতে থাকবো। তো চলেন এটা ভেজে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝরঝরে হয়ে গেছে, কালারও চলে আসছে। তো এবার আমরা এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নিয়েছি। এদিকে কুচি করে রাখা টমেটো, দুটো শুকনো লঙ্কা, তার কয়েকটা তেজপাতা। তো তারপর আমি আবারও ওই কড়াইয়ে একটু তেল দিয়ে কিছু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। তো আমার নাড়াচাড়া প্রায় হয়ে এসেছে। তো এবার আমি দিয়ে দিব তোমার কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো। তো ভালোভাবে এটা দেওয়ার পর আমি এবার শেষে দিব তোমার কুচি করে রেখেছিলাম টমেটো, সেটাও দিয়ে দিব। আমি এখানে হাফ সাইজ ইউজ করেছি, আপনারা চাইলে ফুল টমেটো গোটা ইউজ করতে পারেন। তো যাই হোক, তারপর আমি শেষে দিয়ে দিয়েছি লবণ। তো সব কিছু দেওয়ার পর আমি তারপর দিয়ে দিয়েছি একটু হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দেন একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি ঝাল খাই না বেশি, তার জন্য ওটাতেও দিয়েছি, তার জন্য একটু অল্প করেই দিলাম। তো ভালোভাবে এটাকে এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ভালোভাবে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব আবারও হালকাভাবে, যতক্ষণ না মশলাটা ঢুকে যায়। তারপর আমি শেষে দিয়ে দিয়েছি হালকা চিনি, মানে আপনারা যে স্বাদের জন্য দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। তো চিনিটা দিলে একটু স্বাদটা বেশি লাগে। তো আমি চিনি দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফোটানোর জন্য। তো এটা আমি যেহেতু মাখো মাখো করবো, তো জলটা বেশি রাখবো না। যাই হোক, ততক্ষণে আমি ডিমের অমলেটটা করে নিই। দেখতে পাচ্ছেন অমলেটটা হয়ে গেছে। এটা জাস্ট এক্সট্রা আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন ডিমের অমলেটটা। যাই হোক, তো আমাদের সয়াবিনের রেসিপি প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো সয়াবিনটা আমাদের প্রায় হয়ে এসেছে এবং অনেক মজার ছিল সয়াবিন রান্নাটা। এটা কি বলবো, মাশাআল্লাহ অনেক মজার ছিল। যেহেতু অনেকভাবে আমি সয়াবিন রান্না খেয়েছি, বাট এটা তো অনেক টেস্টি ছিল। তো আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন, অসম্ভব দারুণ। সবাই ভালো থাকবেন, আজকের মতো এত।